আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ দুটি টিপস শিখব। দুটো টিপস সম্পর্কে জানবো যেগুলো আমরা টাইপিং করার সময়, ডাটা এন্ট্রি করার সময় অথবা প্রিন্টিং করার সময় সমস্যাগুলোর সম্মুখীন আমরা হয়ে থাকি। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। শুরু করি। লেটস চেক ইট আউট। আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নেব। আমরা এখানে ডাটা এন্ট্রি করব। আমি ডাটা এন্ট্রি আগে করেছি, সেটাই আমি ওপেন করে নিচ্ছি। তো যা হোক, এই যে এরকম বিগ ডাটা, যদি আরো অনেক বড় বিগ ডাটা থাকে তাহলে আমরা কি করি, যে বিষয়টা আজকে আমরা শেখার জন্য শুরু করছি, সেটা হলো এরকম বিগ ডাটা যদি আমরা এন্ট্রি করি তাহলে কি হয় যে উপরে দেওয়ার সময় আমাদের এটা উপরে এটা ফ্রিজ থাকে না, এটা কি হয়ে যায়, এটা আমরা দেখতে পারি না, এটা আমাদের উপরে চলে যায়। উপরে চলে গেল, এখন উপরে যে টাইটেলটা ছিল সেটা আমরা হারাই ফেলছি, কারণ এটা উপরে চলে গেছে। ঠিক আছে, এরকম করে অনেক সময় এইভাবে আমরা যখন এদিকে আনবো, আমরা যখন আমাদের এটা এদিকে নিয়ে আসবো, তখন এদিকে যে প্রথমে নামগুলো থাকে সেটাও আমরা অনেক সময় দেখতে পাই না, তখন আমরা কোনটার সাথে কোনটা মিলাতে পারি না, আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায়। তো সেটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট আমরা প্রথমে দেখি টাইটেলটাকে আমরা ঠিক করতে পারি কিনা। টাইটেলটা ঠিক করার জন্য আমরা এখানে আসলাম, সিলেক্ট করলাম, এরপর ফ্রিজে যাওয়ার পরে আমরা টপ রো দিলে আমাদের এই যে প্রথমে এটা কি হয়ে গেল, ফ্রিজ হয়ে গেল। ওকে, এখন এটাকে আমরা আবার আনফ্রিজ করি। এরপরে আমরা এই এটা এখানে সিলেক্ট করলেও হবে, না করলেও হবে এই পর্যায়ে। তো সুইচ ফার্স্ট কলাম, তাহলে আমাদের কি হলো, আমাদের কলামটা ফ্রিজ হয়ে গেল। ওকে, আচ্ছা, এটা আমরা আনফ্রিজ করে নেব। এখন আমাদের কাজ কি? এখন আমাদের প্রয়োজন হচ্ছে উপরে টাইটেলটাও ফ্রিজ করতে হবে, আবার এই কলামটাও আমাদের ফ্রিজ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা আমাদের এই যে কার্সরটি এখানে আনবো। যদি আমি উপরের দুটি লাইনকে ফ্রিজ করতে চাই, তাহলে এখানে এলাম যে B3, তাহলে আমরা উপরের দুটি কলাম কি হবে, ফ্রিজ হবে। আর আমি যদি এখানে নিই তাহলে আমার এই সাইডে দুটি কলাম ফ্রিজ হবে, উপরের দুটি কলাম ফ্রিজ হবে। আমি একটি করতে চাচ্ছি, এই জন্য আমি এখানে এলাম। নেওয়ার পরে এই যে ফ্রিজে আসলাম, ওখানে এই যে ভিউ থেকে আমরা ফ্রিজ করলাম। এখানে যাওয়ার পরে এই যে আমরা ফ্রিজ পেন্স এখানে আমরা দিব, তাহলে আমাদের এই যে কলামটাও ফ্রিজ হয়ে গেল এবং এখানে এই যে টাইটেলটা আমাদের কি হয়ে গেল, ফ্রিজ হয়ে গেল। আমরা আরেকটি কাজ করব, সেটি হলো আমরা এগুলোকে কি করে নিই, আনফ্রিজ করে নিই। এরপর আমরা অনেক সময় প্রিন্ট দিতে চাই। প্রিন্ট দেওয়ার সময় আমাদের যে সমস্যার সম্মুখীন আমরা হই সেটা হলো এই যে এই পাশে আপনার আমরা দ্বিতীয় পেজে গেলাম, যাওয়ার পরে যেটা হয় আমাদের এই 2 নম্বর পেজে গেলাম, দেখেন আমাদের উপরে কি নাই, প্রিন্ট হবে কিন্তু টাইটেল গুলো প্রিন্ট হবে না। ঠিক আছে, পরের পেজে টাইটেল প্রিন্ট হবে না, প্রথম পেজে টাইটেল প্রিন্ট হবে কিন্তু দ্বিতীয় পেজে গিয়ে টাইটেল প্রিন্ট হবে না। ঠিক আছে, তো এই যে এখন আমরা এটা তাহলে কিভাবে সলভ করব, আমরা সলভ করব এভাবে। আমরা চাচ্ছি যে প্রতি পেজেই প্রথমে টাইটেলটা ঠিক থাকবে, তাহলে আমরা এখানে পেজ লেআউটে যাব, যাওয়ার পরে প্রিন্ট টাইটেল এখানে গেলাম। ঠিক আছে, তারপর শিট, পেজ,
এরপরে পেজগুলিকে পেজ ফরম্যাট করা যাবে, মার্জিন ফরম্যাট করা যাবে। এরপরে হেডার ফুটার এটা ঠিক করতে পারো। আমরা এখানে শিট আসলাম, শিট আসার পরে আমরা প্রথমে যেটা করব প্রিন্ট টাইটেল। প্রিন্ট টাইটেলের জায়গায় আমরা এখানে যাওয়ার পরে আমরা প্রথমে কি রাখতে চাই, আমরা এটা রাখতে চাই। রাখার পরে আমরা কি দেবো, ওকে দিয়ে দেবো। ওকে, এখন দেখেন আমাদের কাজ কি হচ্ছে। আসলাম, এই যে 2 নম্বর পেজে গেলাম, উপরে নেম থাকলো, আইডি থাকলো, সবকিছু ঠিক থাকলো। এখন আমাদের টাইটেলটা সিলেক্ট হবে, টাইটেলটা প্রতি পেজে আমাদের থাকবে। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি উপকৃত হয়েছেন। আমার পেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করে দিবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।